উচ্চতর গণিতের অসীম ধারার তৃতীয় আমাদের যে পর্বটা সেই পর্বে তোমাদেরকে স্বাগতম। তো আমরা তৃতীয় পর্বে যে 11 গ নম্বর অঙ্কটা করব, সেই অঙ্কটা আমাদের কি দেয়া আছে বলো তো? 8 + 2 + হাফ + 1/8 + 1/32 + ডট ডট। তো এখানে বলছে অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করতে বলছে। তো আমরা অসীমতক সমষ্টির প্রথম শর্ত কি বলছিলাম বলো তো? আর 1 থেকে আমাদের কি হইতে হবে? ছোট হইতে হবে, তাই না? তাহলে আমরা শুরু করি, চলো তাহলে আমরা এখানে লিখে ফেলি। এখানে আমাদের গুণোত্তর ধারার প্রথম পদ, তাই না? তাহলে প্রথম পদ = কত? 8, তাই না? তারপর কি? সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাত আর = কত বলতো? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমরা 4 দুগুণ কত পাচ্ছি? 8। তাহলে 1/4। বুঝতে পারছো? একটু কাটাকাটি করছি। এরপর আমরা কি করব? যেহেতু আমাদের আর এর মান 1 থেকে ছোট, তাহলে এটা কি অসীমতক সমষ্টি আছে? তোমরা এবার বলো তো। অবশ্যই আছে, তাই না? তো এই যে অসীমতক সমষ্টি আছে, তাহলে আমরা লিখে ফেলি যেহেতু আর আমাদের কি 1 থেকে ছোট, তাই না? সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি আছে, ধারাটির অসীমতক সমষ্টি আছে, তাই না? ঠিক আছে। অতএব ধারাটির অসীমতক সমষ্টি ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? S আলফা সমান a/1 - r, তাই না? আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা এর মান কত পাচ্ছি বলো তো? এর মান পাচ্ছি আমরা 8, তাই না? আর 1 - r এর মান কত? 1/4। তো এরপর আমরা কি করব বলো তো? আমরা একটু লসাগু করি। 8 রেখে দেই। আমরা যদি লসাগু করি তাহলে আমাদের 4 হলো লসাগু। তাহলে 4 - 1, তাই না? তাহলে কত হচ্ছে বলো তো? আমাদের 4 - 1। তাহলে আমাদের 8 আমরা কত পাচ্ছি? 3/4 পাচ্ছি। এখন 8 গুণ আমরা 4টাকে উপরে দিয়ে দেই আর 3টাকে নিচে দিয়ে দেই। তাহলে আমরা 4 8টা কত পাচ্ছি? 32/3। এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা একটু রিক্যাপ করি তোমাদের জন্য। আমরা কি করব? রিক্যাপ করব। তো আমাদের এই যে গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে, তার প্রথম শর্ত আমি কি বলছিলাম? আর এর মান 1 থেকে ছোট হতে হবে। তো আমাদের একটু গুণোত্তর ধারার প্রথম পদ কত? 8। এখন সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে এখানে 1/4 হচ্ছে। তো যেহেতু আমাদের আর এর মান 1 থেকে ছোট, এই কারণে এটা কি অসীমতক সমষ্টি আছে। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করছি a/1 - r। যখন আমরা অ্যাপ্লাই করছি তখন কি ফার্স্টে এর মান বসাইছি। এর মান কি ছিল বলতো? 8। এই যে 8 বসাইছি। তারপরে 1 - r এর মান 1/4, এই যে আমরা 1/4 এর বের করছিলাম। দেন আমরা কি করছি? লসাগু করছি। আমরা এই যে একটা সংখ্যা এখানে নিচে আছে, আমাদের একটা সংখ্যাই লসাগু। তাহলে 4 1 এর সাথে গুণ করে আমরা কত পাইছি বলতো? 4 পাইছি, তাই না? তো আমাদের 4 এর থেকে 1 চলে গেলে 3/4। তাহলে এইটাকে যদি উল্টায় দেই তাহলে 4টা উপরে চলে যায় আর 3টা নিচে চলে আসে। আর 8 তো আমাদের 8ই ছিল, তাই না? তাহলে 4 8টা কত? 32/3 আমাদের কিন্তু উত্তর। তো আশা করি তোমরা এই যে 11 গ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।